সবাইকে স্বাগত জানাই আমাদের এই এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা এবছর ট্যাট পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং টপিকের আজকের ক্লাসটি হচ্ছে দ্বিতীয় ক্লাস। আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশনটি হচ্ছে কোনটি শিশুর বিকাশে সহায়ক? কোনটি শিশুর বিকাশে সহায়ক? উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু, শিক্ষণে প্রেষণার অভাব, মানসিক দিক থেকে পিছিয়ে পড়া শিশু, শারীরিক প্রতিবন্ধকতা। উত্তরটা হচ্ছে তোমাদের এ নম্বর, উচ্চ বুদ্ধিসম্পন্ন শিশু। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো দেহের সমস্ত অংশের বিকাশ একই সঙ্গে ঘটে। সাধারণ কোনো নীতি নেই। দেহের ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশে ক্রমশ বিকাশ ঘটে। দেহের নিম্নাংশ থেকে ঊর্ধ্বাংশে ক্রমশ বিকাশ ঘটে। দৈহিক বিকাশের ক্ষেত্রে অন্যতম নীতি হলো তোমাদের উত্তরটা হবে সি নম্বর, দৈহিক ঊর্ধ্বাংশ থেকে নিম্নাংশে ক্রমশ বিকাশ ঘটে। তারপরের কোয়েকশনটা হচ্ছে তোমাদের নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? বিভিন্ন বয়সে বৃদ্ধির ধারাবাহিকতা বিভিন্ন, বৃদ্ধির হারে ব্যক্তিগত পার্থক্য আছে, প্রতিটি ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকে। 2 নম্বর হচ্ছে বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে। নিচের কোনটি বৃদ্ধির বৈশিষ্ট্য নয়? উত্তরটি হবে তোমাদের ডি নম্বর, বৃদ্ধি সারা জীবনব্যাপী ঘটে। এটি হচ্ছে বৃদ্ধির বৈশিষ্ট্য নয়। তারপরে কোয়েকশন হচ্ছে সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। শিক্ষণ বিকাশে সাহায্য করে, বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে, ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি সম্পর্কযুক্ত, উপরের সবগুলো বিকাশের বৈশিষ্ট্য। সঠিক বিকল্পটি নির্দিষ্ট করো। উত্তরটা হচ্ছে তোমাদের উপরের সবগুলো বিকাশের বৈশিষ্ট্য। তারপরে কোয়েকশন হচ্ছে বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা পরিবেশের উপর নির্ভরশীল, পুষ্টির উপর নির্ভরশীল, সর্বত্র প্রায় একই, কোনোটিই নয়। বৃদ্ধি ও বিকাশের ধারাবাহিকতা পরিবেশের উপর নির্ভরশীল, পরিবেশের উপর নির্ভরশীল। তারপরের কোয়েকশন হচ্ছে রুশোর মতে কৈশোর কালের সীমা হলো। রুশোর মতে কৈশোর কালের সীমা হলো 8 থেকে 12 বছর, 12 থেকে 15 বছর, 12 থেকে 22 বছর, না 15 থেকে 20 বছর। রুশোর মতে কৈশোর কালের সীমা হলো ডি নম্বর, 12 থেকে 20 বছর, 15 থেকে 20 বছর। তারপরে কোয়েকশন হচ্ছে বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থে মানব জীবনের বিকাশকে ভাগ করেছেন। বিশিষ্ট শিক্ষাবিদ রুশো তার এমিল গ্রন্থে মানব জীবনের বিকাশকে ভাগ করেছেন 4টি পর্যায়ে, 8টি পর্যায়ে, 10টি পর্যায়ে, 5টি পর্যায়ে। উত্তরটা হবে তোমাদের 4টি পর্যায়ে। তারপরের কোয়েকশন হচ্ছে মনোবিদ অ্যানেস্ট জুসের মতে জীবন বিকাশের স্তর হলো 4টি, 8টি, 5টি, 10টি। মনোবিদ অ্যানেস্ট জুসের মতে জীবন বিকাশের স্তর হলো 4টি। তারপরে কোয়েকশন হচ্ছে অ্যাডোলিসেন্স শব্দটি একটি গ্রিক শব্দ থেকে এসেছে, সেটি হলো, উত্তরটা হবে তোমাদের বি নম্বর, অ্যাডোলেস কেয়ার। টেট 2012 সালে তোমাদের এই কোয়েকশনটি এক্সামে এসেছিল। তারপরে কোয়েকশন হচ্ছে কোন সময়কালকে নির্ভরশীলতা হ্রাসের বয়স বা জ্বর জাঞ্জার কাল বলা হয়? বাল্যকাল, যৌবনকাল, বয়ঃসন্ধি বা কৈশোরকাল, প্রাক কৈশোরকাল। উত্তরটা হবে তোমাদের বয়ঃসন্ধিকাল বা কৈশোরকাল। তারপরের কোয়েকশন হচ্ছে বয়ঃসন্ধিকালের একটি পরিচিত সমস্যা হলো, এটি তোমাদের টেট 2012 সালে এসেছে, প্রবঞ্চিত হওয়ার ভ্রান্তি, পিতা মাতা তাকে বুঝছে না। এ এবং বি, উপরে কোনটিই নয়। উত্তরটি হবে তোমাদের বি নম্বর, পিতা মাতা তাকে বুঝছে না। তারপরের কোয়েকশন হচ্ছে রুশো তার কোন বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন? এটিও তোমাদের টেট পরীক্ষা 2014 সালে এসেছে। নেভার অ্যান্ড এডুকেশন, এমিল, এডুকেশন ফর সায়েন্স, ফিলোসফি অফ এডুকেশন। রুশো তার কোন বইতে? রুশো তার এমিল বইতে প্রকৃতি কেন্দ্রিক শিক্ষার ব্যাখ্যা করেছেন।
তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের, যদি ছাত্রছাত্রী শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে থাকে, তাহলে তোমাদের ছাত্রছাত্রীদের ক্লাস শেষে শিক্ষক শিক্ষিকার সঙ্গে দেখা করতে বলা উচিত। ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণ করে উৎসাহিত করা উচিত। প্রশ্নের উত্তর নিজেদের খুঁজে নিতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত। 2 নম্বর হচ্ছে আরও প্রশ্ন করতে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা উচিত। উত্তরটা হচ্ছে তোমাদের বি নম্বর, ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষে আলোচনায় অংশগ্রহণের জন্য উৎসাহিত করা উচিত। তারপরে কোয়েকশন হচ্ছে, নিম্নলিখিত কোন বাক্যটি শিক্ষক শিক্ষিকার পক্ষে উপযুক্ত নয়? ট্যাট 2014 সালে এই কোয়েকশনটি এসেছিল। ছাত্রছাত্রীদের বিষয়ে প্রকৃত আগ্রহী থাকবেন। ছাত্রছাত্রীদের সঠিকভাবে পরিচালিত ও শৃঙ্খলিত করতে সমর্থন হবেন। নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী থাকবেন। নিম্নলিখিত কোন বিষয়টি শিক্ষক শিক্ষিকার পক্ষে উপযুক্ত নয়? উত্তরটা হবে তোমাদের সি নম্বর, নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে অনাগ্রহী থাকবেন। তারপরের কোয়েকশন হচ্ছে, নিচের মধ্যে কোন জন প্রথম চিরাচরিত প্রচলিত মৌলিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে? রুশো, ফ্রয়েবেল, হার্ভার্ট না প্লেটো? উত্তরটি হবে তোমাদের এ নম্বর, রুশো। রুশো প্রথম চিরাচরিত প্রচলিত মৌলিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করেন। তারপরের কোয়েকশন হচ্ছে, শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিকভাবে প্রভাবিত করে? ট্যাট 2014 সালে এই কোয়েকশনটি এসেছিল। শিক্ষকের কোন দিকটি শিক্ষার্থীর বিকাশকে সর্বাধিক প্রভাবিত করে? শিক্ষকের বয়স, শিক্ষকের লিঙ্গ, শিক্ষকের শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক? উত্তরটি হবে তোমাদের ডি নম্বর, শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্ক। তারপরে কোয়েকশন হচ্ছে, শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো মনস্তাত্ত্বিক, মনোদৈহিক, শারীরভিত্তিক, জৈবিক। এটি ট্যাট 2014 সালে এসেছিল। শিশুর সামগ্রিক বিকাশ প্রক্রিয়া হলো মনোদৈহিক। তারপরে কোয়েকশন, ভালো শিক্ষাদান বলতে বোঝায় উচ্চ শিক্ষার অধিকারী হওয়া, গবেষণামূলক কাজ করা, নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপনার দক্ষতা, দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী হওয়া। ভালো শিক্ষাদান বলতে বোঝায় তোমাদের সি নম্বর, নিজ বিষয়ে যথেষ্ট জ্ঞান এবং তাকে উপস্থাপন করার দক্ষতা। তারপরে কোয়েকশনটি হচ্ছে, শিশু যত বড় হয় তার মধ্যে তৈরি হয়। ট্যাট 2016 সালে এই কোয়েকশনটি এসেছিল। নতুন চাহিদা, অনাগ্রহ, অনিচ্ছা না কোনোটিই নয়। শিশু যত বড় হয় তার মধ্যে তৈরি হয় নতুন চাহিদা, এ নম্বর। তারপরে কোয়েকশনে, পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি স্তরে ভাগ করেছেন? ট্যাট 2017 সালে এসেছিল এই কোয়েকশনটি। উত্তর হবে এ নম্বর, 3টি, 4টি, 10টি না 8টি। পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি স্তরে ভাগ করেছেন? উত্তরটি হবে তোমাদের 8টি ভাগে ভাগ করেছেন। তারপরে কোয়েকশন হচ্ছে, একটি শিশু তার সমবয়সী শিশুদের সঙ্গে অনেক তাড়াতাড়ি মান্যতা শিখে গেল। এটি নিম্নলিখিত কোন নীতির উদাহরণ? পৃথককরণ ও সমন্বয়, ধারাবাহিক, ব্যক্তি স্বাতন্ত্র, ক্রমসমষ্টিমূলক? উত্তরটি হবে তোমাদের বি নম্বর, ব্যক্তি স্বাতন্ত্র। তারপরে কোয়েকশন হচ্ছে, প্রথম শ্রেণীতে অকৃতকার্য শিশুটি দ্বিতীয় শ্রেণীতে সবকিছু শিখতে ব্যর্থ হচ্ছে। এটি শিক্ষণে কোন নীতির উদাহরণ? ক্রমসমষ্টিমূলক, সামঞ্জস্যপূর্ণ, ধারাবাহিক না পৃথককরণ? প্রথম শ্রেণীতে অকৃতকার্য শিশুটি দ্বিতীয় শ্রেণীতে সবকিছু শিখতে বাধ্য হচ্ছে। এটি শিক্ষণের কোন নীতির উদাহরণ? এটি হচ্ছে শিশুর সামঞ্জস্যপূর্ণ, এটি হচ্ছে শিশুর ক্রমসমষ্টিমূলক। শিশুর ক্রমসমষ্টিমূলক। প্রথম শ্রেণীতে অকৃতকার্য শিশুটি দ্বিতীয় শ্রেণীতে সবকিছু শিখতে ব্যর্থ হচ্ছে। এটি শিক্ষণের কোন নীতির উদাহরণ? তোটা হবে তোমাদের ক্রমসমষ্টিমূলক। তারপরে কোয়েশ্চেন, শিশু প্রথমে হামাগুড়ি দেয় তারপর উঠে দাঁড়ায়। এটি শিক্ষণের কোন নীতির উদাহরণ? ধারাবাহিক, পৃথককরণ, ক্রমসমষ্টিমূলক, সামঞ্জস্যপূর্ণ? কোনটি? উত্তরটা হচ্ছে তোমাদের সামঞ্জস্যপূর্ণ। তারপরে প্রতি মুহূর্তে শিশুর মধ্যে নানা পরিবর্তন সংঘটিত হয়। এটি শিক্ষণের কোন নীতির উদাহরণ? সামঞ্জস্যপূর্ণ, পৃথককরণ, ধারাবাহিক না ক্রমসমষ্টিমূলক? উত্তরটা হচ্ছে তোমাদের ধারাবাহিক।
বিকাশ হলো জীব ও তার পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতি, জড় ও জীবের মিথস্ক্রিয়া, অভ্যন্তরীণ ও বাহিক পরিবেশের ফল, না কোনোটিই নয়। উত্তরটা হচ্ছে তোমাদের জীব ও তার পরিবেশের পারস্পরিক ক্রিয়ার ফলশ্রুতি। তারপরে কোয়েকশন হচ্ছে বিকাশ বলতে বোঝায় কোনো বৈষম্য হয় না, সাম্যনীতি বর্তমান, ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত, বৃদ্ধির মধ্যে পরিমাণ সম্ভব, কোনটি? উত্তরটা হচ্ছে তোমাদের ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয়। বিকাশ বলতে বোঝায় ব্যক্তিগত বৈষম্য পরিলক্ষিত হয়। তারপরে কোয়েকশন হচ্ছে বিকাশ সহজ থেকে জটিল আচরণে পরিবর্তনের পদ্ধতি, জটিল থেকে সহজ আচরণের পরিবর্তনের পদ্ধতি, উন্নতর থেকে অনুন্নতর আচরণ পরিবর্তনের পদ্ধতি, কোনোটিই নয়। উত্তরটি হচ্ছে তোমাদের এ নম্বর, সহজ থেকে জটিল আচরণ পরিবর্তনের পদ্ধতি। তারপরের কোয়েকশন হচ্ছে বিকাশ ও বৃদ্ধি হলো সমার্থক, ব্যতিক্রম, আলাদা, একই পদ্ধতি। বিকাশ ও বৃদ্ধি হচ্ছে আলাদা, সম্পূর্ণ আলাদা। মানব জাতির বিকাশ কিভাবে এগিয়ে চলে? ধীর গতিতে, দ্রুত গতিতে, এলোমেলোভাবে, না না সুবিন্যস্তভাবে? মানব জীবনের বিকাশ কিভাবে এগিয়ে চলে? উত্তরটি হচ্ছে তোমাদের সুবিন্যস্তভাবে। তারপরে কোয়েকশন হচ্ছে প্রত্যেক শিশু দাঁড়াতে শেখার আগে হাঁটতে শেখে, দাঁড়াতে শেখার আগে হাঁটতে শেখার আগে দাঁড়াতে শেখে, দাঁড়াতে শেখার আগে কথা বলতে শেখে, কথা বলতে শেখার আগে ছুটতে শেখে। প্রত্যেক শিশু, উত্তরটা হচ্ছে তোমাদের হাঁটতে শেখার আগে দাঁড়াতে শেখে। গর্ভ অবস্থায় শিশু, তারপরে কোয়েশ্চেন হচ্ছে গর্ভ অবস্থায় শিশু সাড়া দিতে পারে, সাড়া দিতে পারে না, চটফট করে, কোনোটি নয়। গর্ভ অবস্থায় শিশু সাড়া দিতে পারে না, আনসার হচ্ছে বি নম্বর। তারপরে কোয়েশ্চেন হচ্ছে বিকাশের গতিপথ সর্বদা সাধারণ থেকে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিক থেকে সাধারণ দিকে, আক্রমণাত্মক থেকে স্থির অবস্থার দিকে, স্থির অবস্থা থেকে নির্দিষ্ট দিকে। উত্তরটা হচ্ছে তোমাদের এ নম্বর, সাধারণ অবস্থা থেকে নির্দিষ্ট দিকে। তারপরে কোয়েকশন হচ্ছে শিশুর বিকাশ শুরু হয় জন্মানোর পর, শৈশবে, মাতৃগর্ভে, বার্ধক্যে। শিশুর বিকাশ শুরু হয় মাতৃগর্ভে, সি নম্বর হচ্ছে আনসার। তারপরে কোয়েকশন হচ্ছে শিশুর জন্মের পরবর্তীকালে তার শারীরিক ও মানসিক বৈশিষ্ট্য থেকে ড্যাশ সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায়? শিক্ষা ও বৃত্তি। উত্তর হবে তোমাদের ডি নম্বর। প্রক্সি মডিস্টাল ল অনুসারে বিকাশের লক্ষণ শরীরের মধ্যবর্তী অংশ থেকে কোথায় ছড়িয়ে পড়ে? উত্তরটা হবে তোমাদের এ নম্বর, অঙ্গ প্রত্যঙ্গে, অঙ্গ প্রত্যঙ্গে। তারপরে কোয়েকশন হচ্ছে প্রত্যেক শিশুর স্বভাব নির্ভর করে তার ড্যাশ এর উপর, প্রত্যেক শিশুর স্বভাব নির্ভর করে ড্যাশ এর উপর, নিজস্বতা ও বয়সের উপর। প্রত্যেক শিশুর স্বভাব নির্ভর করে নিজস্বতা ও তার বয়সের উপর। তারপরে কোয়েকশন হচ্ছে ভয়, পরনির্ভরশীলতা, অনুসন্ধিৎসা, দলবদ্ধতা প্রভৃতি কারণ বিকাশের প্রত্যেক ধাপের শিশুর চরিত্রে আঘাত আনে, পরিবর্তন আনে, অবনমন আনে, গতি নিয়ে আসে। উত্তরটা হচ্ছে তোমাদের বি নম্বর, পরিবর্তন আনে। তারপরে কোয়েকশন হচ্ছে মানুষের স্বভাব ও মূল্যবোধের ভীত তৈরি হয় ছোট বয়সে, শৈশবে, বার্ধক্যে, গর্ভাবস্থায়। মানুষের স্বভাব ও মূল্যবোধের ভীত তৈরি হয় ছোট বয়সে, আনসার হচ্ছে এ নম্বর। তারপরের কোয়েকশন হচ্ছে জীবন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্যাপক পরিবর্তন হয়, জ্ঞান ও স্বভাব, চরিত্র ও স্বভাব, কৃষ্টি ও সংস্কৃতি, আর সংস্কৃতি ও সামাজিকতা। উত্তরটা হচ্ছে তোমাদের সি নম্বর, কৃষ্টি ও সংস্কৃতি। তারপরে কোয়েকশন হচ্ছে 51 নম্বর কোয়েকশন হচ্ছে বয়স বাড়ার সঙ্গে মানুষের স্বভাব ও মূল্যবোধের কিরূপ পরিবর্তন ঘটে? অল্প, বেশি, না অত্যন্ত বেশি, হয় না? উত্তরটি হচ্ছে তোমাদের এ নম্বর, অল্প। শিশু কোন উপাদান নিয়ে জন্মগ্রহণ করে? সহজাত, বংশজাত, কৃত্রিম, পারিপার্শ্বিক। উত্তরটি হচ্ছে তোমাদের বি নম্বর, বংশজাত। শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে গর্ভাবস্থায়, জন্মানোর পর 3 বছর পর্যন্ত, শৈশবে 6 বছর বয়সের পর। শিশুর দ্রুত বৃদ্ধি ঘটে গর্ভাবস্থায়। তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত শিশুর বৃদ্ধি কেমন হয়? মাঝারি মানে, দ্রুত, ধীর, অতি দ্রুত, মাঝারি মানে। উত্তরটি হচ্ছে তোমাদের এ নম্বর। তারপরে কোয়েকশন হচ্ছে 6 বছর থেকে কৈশোর কাল পর্যন্ত কেমন বৃদ্ধি চলে?
সমিশ্রণ গতিতে, অতি দ্রুত, ধীর গতিতে চলে না। উত্তরটি হচ্ছে তোমাদের ধীর গতিতে, সি নম্বর। তারপরের কোয়েকশন হচ্ছে তোমাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ। শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ কিভাবে এগিয়ে চলে? পরপর, ধাপে ধাপে, একই সঙ্গে, অনেক অনেক পরপর। শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ কিভাবে এগিয়ে চলে? উত্তরটি হবে একই সঙ্গে, সি নম্বর। তারপরে কোয়েকশন হচ্ছে মানুষের স্মরণ শক্তি, বিচার শক্তি ও নানা কর্মদক্ষতার মধ্যে দিয়ে বোঝা যায় মানসিক বিকাশ, শারীরিক দক্ষতা, কর্ম কুশলতা, পাণ্ডিত্য। উত্তরটি হচ্ছে মানসিক বিকাশ, এ নম্বর। তারপরে কোয়েকশন হচ্ছে শারীরিক বৃদ্ধি মানসিক ও স্বভাবগত কিশোরের বিকাশের শারীরিক বৃদ্ধি মানসিক ও স্বভাবগত বিকাশের অন্তরায় হয় অকালপক্ষতা, অকাল পূর্ণবর্ধিতা, সময়কালীন পরিপূর্ণতা, শারীরিক দক্ষতা। উত্তরটি হচ্ছে তোমাদের বি নম্বর, অকাল পূর্ণবর্ধিতা। তারপরে কোয়েকশন হচ্ছে শিশুর জন্মগত গুণ কোথায় থেকে পায়? উত্তরাধিকার সূত্রে, সমাজ থেকে, আচরণ থেকে, নিজস্ব ভাব থেকে। শিশুর জন্মগত গুণ পায় উত্তরাধিকার সূত্রে। বয়সন্ধিকরণের সময়সীমা হচ্ছে তারপরে কোয়েকশন, বয়সন্ধিকরণের সময়সীমা হচ্ছে 10 থেকে 15 বছর, 17 থেকে 20 বছর, 11 থেকে 16 বছর, না 14 থেকে 18 বছর। উত্তরটা হচ্ছে তোমাদের 11 থেকে 16 বছর। বয়সন্ধিক্ষণের সময়সীমা 11 থেকে 16 বছর।